হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার পরিবারের আমন্ত্রণ জানিয়ে আজকে আমি রেসিপি শুরু করছি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন রেসিপি দেখতে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেবে নতুন নতুন রেসিপি তৈরি করার, তাই প্লিজ পাশে থেকে উৎসাহ দেবেন, নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা হাফ পেঁপে। পেঁপেটা আমি এইভাবে কেটে ছাড়িয়ে নিয়েছি খোসাটা। এবার আমি এটা গ্রেটারে গ্রেট করে নেব। নিয়ে নিয়েছি আমি গ্রেটার। এবার এই গ্রেটারের সাহায্যে আমি পেঁপেগুলো গ্রেট করে নেব। দেখুন আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। দারুণ একটা রেসিপি, যে কাউকে খাওয়াবেন আপনার অনেক প্রশংসা করবে আর জানতে চাইবে রেসিপিটা কিভাবে তৈরি করেছো, কী দিয়ে তৈরি করেছো। দেখুন আমি পেঁপেটা গ্রেট করে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো এলাচ। এবার আমি পেঁপেগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, নয়তো পেঁপেগুলো বেশি ভাজা হয়ে লাল হয়ে যাবে। দেখুন আমি পেঁপেগুলো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এইভাবে ভেজে নেওয়ায় পেঁপের কাঁচা গন্ধটা আর থাকবে না। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠেছে। এবার এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি দিয়ে দেব 1 চামচি পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ায় এই চাটনির কালারটা খুব সুন্দর আসবে। হলুদটা এইভাবে জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এটা এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ চিনি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা দেবেন। এবার এটা ভালো করে একটু বেশ ফুটিয়ে নিতে হবে। দেখুন এটা বেশ সুন্দরভাবে ফুটে গেছে। পেঁপেগুলো অনেকটা সেদ্ধ হয়ে গলে গেছে। এবার এই অবস্থায় আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশ দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দারুণ চটপটা একটা চাটনি রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। দেখুন চাটনির ঝোলটা বেশ ঘন হয়ে এসছে। এবার এই সময় আমি দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর আমি হাফ নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বীজটা ছাড়িয়ে রসটা চেপে দিয়ে নেব। দেখুন আমি হাত দিয়ে চেপে নিচ্ছি এইভাবে। আপনারা চাইলে লেবুর রসটা আলাদা করে বের করে দিতে পারেন। দেখুন লেবুর রসটা দেওয়ার পর চাটনির কালারটাই চেঞ্জ হয়ে কতটা সুন্দর এসে যাচ্ছে। আমি এখানে গন্ধরাজ লেবু দিচ্ছি, আপনারা চাইলে পাতিলেবুও দিতে পারেন। এবার এইভাবে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এটা বেশ সুন্দর একটা কালার এবং গন্ধ বের হচ্ছে। এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোয়ে রাখতে হবে। দেখুন চাটনিটা কতটা গাঢ় হয়ে এসছে। এবার এই সময় আমি এটা নামিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এটা আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন।
এটা যে কাউকে আপনি বাড়িতে বানিয়ে খাওয়াবেন আপনারা অনেক প্রশংসা করবে আর জানতে চাইবে রেসিপিটা কিভাবে কী দিয়ে বানানো হয়েছে। দারুণ একটা রেসিপি, আপনারা বানাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য উৎসাহ দেবেন। এখনও পর্যন্ত যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের সদস্য হয়ে নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট